আসুন আরেকটি বিষয় সম্পর্কে আমরা একটু জানি। আসলে নিশ কোনো একটি বিজনেস করতে গেলে তার নিশটাকে মানে কী করতে হবে, অনেকভাবে যাচাই বাছাই করে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। কারণ নিশের উপর ডিপেন্ড করতেছে আপনার বিজনেসের কতটুকু আপনি নিয়ে যাবেন এবং এই বিজনেসটা কতটুকু মানে সাস্টেনিটিতে বা কনসিস্টেন্সি করে নিয়ে যাবেন, এই জিনিসটা ডিপেন্ড করে। নিশ হচ্ছে এমন একটি বিষয়, যেমন মনে করেন যে আপনি একটি মাঠের মাঝে মনে করেন যে 10,000 মানুষ জড়িত হলো, সেখানে একজনকে ডাক দিলেন, আব্দুল করিম নামে একজন ব্যক্তি আছে, ওনাকে ডাক দিলেন, তাহলে দেখা গেছে মানে এই 20,000 বা 10,000 ব্যক্তি থেকে অনেক আব্দুল করিম বের হয়ে আসতে পারে। আপনি যদি স্পেসিফিক বলেন যে অমুক গ্রামের অমুকের ছেলে আব্দুল করিম, তাহলে যদি স্পেসিফিক একজন বের হবে। নিশটা হলো ঠিক তেমনি এমন একটা মানে জিনিস, সেটা হচ্ছে কি অনেক কিছু পিউরিফাই করে, অনেক কিছু ফিল্টারিং করার পরে যে বিষয়টা বের হয় সেটাকে নিশ বলা হয় বেসিক্যালি। আচ্ছা যাক, এই বিষয়টা আমি আসলে শেয়ার করতেছি এই জন্য, দেখেন কোনো একটি বিষয় যদি আপনি ডিপ ডাউনে যায় সেটা জানেন, কোনো বিষয়ে আপনার যদি পাক্তভাবে একটি নলেজ থাকে, তাহলে আপনি এই বিষয়টার দিকে আপনি মানে ভালো কিছু আউটপুট পাবেন। এটার একটা এক্সাম্পল হচ্ছে গত কিছুদিন আগে একটি বিষয় আমি পড়ছিলাম। আমাদের মানে 10 জন সাহাবা ছিল যারা মানে আশারায়ে মুবাশশারা বলা হয়, মানে পৃথিবীতে থাকতে তাদেরকে সার্টিফিকেট রয়েছে জান্নাতের। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন, ঠিক একজন সাহাবী ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিল, ঠিক কিছুদিন পরে ওনার মানে হিজরত করতে হয়েছিল। কারণ হচ্ছে কি মানে তখনকার সময় যারা মানে ঈমান এনেছিল, হিজরত করার পর রাসূল সাল্লাম তখন মক্কাতে যারা ছিল তাদেরকে অনেক অত্যাচার ও মানে নির্যাতন নিপীড়ন করা হতো। তাদের যে খেজুর বাগান ছিল, খেজুর বাগান থেকে মানে দিনে দুপুরে মানে খেজুর মানে চুরি করে বা ডাকাতি করে লুটতরাজ করে নিয়ে যাওয়া হতো। ঠিক এই সময়ের মাঝে সে উপলব্ধি করছিল যে আসলে হিজরত করা ছাড়া কোনো উপায় নেই। তখন মানে গায়ে মানে কোনো কাপড়ই ছিল না, মানে শুধু পরনে একটা লুঙ্গি বা এই টাইপের একটা মানে পোশাক ছিল। এর পরে সে কী করছিল, হিজরত করেছিল মানে মদিনাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছিল, যারা মানে আনসার সাহাবী ছিল তাদেরকে বলছিল যে আব্দুর রহমান ইবনে আউফকে তোমরা হেল্প করো। সে একটা মানে বিজনেস করতে জানে, সে বিজনেস করার জন্য তোমরা তাকে মানে ইনভেস্টমেন্ট দাও অথবা কোনো একটা জায়গা করে দাও অমুক জায়গাতে। তো আব্দুর রহমান ইবনে আউফ বলছিল যে আমাকে শুধু খালি একটু জায়গা দেখাই দেন বা বাজারটা দেখাই দেন, কোথায় মানে বাজার আছে। তখন সে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এই জিনিসটা সবাই একটু শুনে রাখেন, এইটা এর জন্য এই টপিক্সটার মূল যে আকর্ষণটা হচ্ছে এইটা। মানে ওনা উটের ব্যবসা করতেন, উটের ব্যবসা সম্পর্কে তার প্রচুর পরিমাণে ডিপ ডাউনের নলেজ ছিল ওনার। মানে এটা কীরকম, মানে এটা হচ্ছে কি মানে একটি উটের মানে কী পরিমাণে সে যে নলেজ গ্যাদার করছিল, যেমন উটের পাড়া কেমন হইতে হবে, উটের মানে মুখটা কেমন হইতে হবে, উটের পিঠটা কেমন হইতে হবে, উটের কান কেমন হইতে হবে, মানে একটা মানে এটার বলা হয় যে মানে একটা প্রোডাক্টের মানে ফিচার বেনিফিট এভরিথিং ওনা জানতো। তো ওনা হয়তো কি এমনভাবে মানে ইউএসপিটা অর্থাৎ মানে ইউনিক সেলস পয়েন্টটা মানে এমনভাবে প্রায়োরিটি দিচ্ছিল, মানে মদিনার যত মানুষ আছে এবং মদিনার আশেপাশে যত মানুষ ছিল, তখন সবাই এক বাক্যে মনে করতো যে ওনার কাছে গেলে মানে আমার উটটা মানে সুন্দর করে সেল করে দিতে পারবো অথবা বিক্রি করে দিতে পারবো, অথবা আমি এখান থেকে কী করতে পারবো, মানে আমি একটা প্রোডাক্টটাকে মানে সুন্দর করে আমি বাজারজাতকরণ করতে পারবো। ঠিক কিছুদিন পরে মানে সে কী করলো, মানে মানুষের কাছে এত প্রাধান্য পাইলো, মানে উট বেচা বিক্রির ক্ষেত্রে চিন্তা করলেই ওই মানে হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে এক বাক্যে চলে আসতো। আর সেক্ষেত্রে ওনার যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট ছিল, হয়তো আমরা জানি না, মোস্ট কনসেপ্ট মানে পপুলার কনসেপ্ট ছিল, এটা হচ্ছে গিয়া মোর সেল লেস প্রফিট। মানে এই কনসেপ্টটা ছিল, যার দরুন ওনার কাছে মানে এমন পরিমাণে মানে কী করতো, সেলস আসতো মানে বলার মতো না। কিছুদিন পরে সে মানে মদিনাতে অনেক বড় ধনাঢ্য একজন মার্চেন্ট হয়ে গেছে সে। তো আসলে বিজনেস করতে গেলে আসলে ডিপ ডাউনের নলেজ থাকে, যে প্রোডাক্টের আপনি বিজনেস করেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি বেশি জানেন, তাহলে মানুষ আপনার থেকে এই প্রোডাক্ট কিনবে, এইটা মানে রিয়েলিটি। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণে বই পড়তে হবে এবং প্র্যাকটিক্যালি ইউটিলাইজেশন করতে হবে, করলে আপনার মানে প্রোডাক্টের যে গুণগত মান আছে প্রোডাক্ট নিয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হলো কি, দুইটা জিনিস এখানে আমরা একটা দেখলাম, এটা হচ্ছে কি মানে আপনার নিশ সম্পর্কে পুরোপুরিভাবে একটা ধারণা থাকতে হবে। আর একটি বিষয় হচ্ছে কি মানে বাজারজাতকরণের ক্ষেত্রে যেমন ওনার যে কনসেপ্টটা ছিল সেটা মানে মোর সেলস লেস প্রফিট, এই জিনিসটাকে মানে কী করতে হবে, আমরা প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি দিলে আমাদের বিজনেসও অনেক বেশি অ্যাক্সেলারেট করতে পারবো, আমরা অনেক বেশি স্কেল আপ করতে পারবো। এটা হচ্ছে কি রিয়েলিটি। সুতরাং আসলে আমরা এই কনসেপ্টটি মানে ইসলামিক যে মানে আশারায়ে মুবাশশারার একজন বিখ্যাত সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ, তিনার যে মানে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমরা যদি আমাদের বিজনেসে কাজে লাগে, আশা করি আমাদের বিজনেস আমরা অনেক বেশি বেনিফিটেড হবো, এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ সবাই এই কনসেপ্টটা আমরা কাজে লাগাতে পারি। ধন্যবাদ সো মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।